আমরা নাকি লোটে মাছ রাঁধতে জানি না, এই রকম সুন্দর ঝুড়ো খাই বলে। আজ ঘটেছে কেলেঙ্কারি। সকাল 5:30টায় উঠেছি, কিন্তু আমি মাছ বার করতেই ভুলে গেছি। আবারও ঘুমিয়ে পড়েছি, আবার সকাল 6:30টায় উঠেছি, তখনও আমি মাছ বার করতে ভুলে গেছি। তারপর বেলা 7:30টার সময় উঠে আমি মাছটা বার করলাম। এবার কি বড় পাট ছাড়ে বলো তো? কি অবস্থা! রান্নার সময় যদি বড় মাছ না ছাড়ে, মানে আর আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে আগে ভেজে নিই, তাহলে কিন্তু মাছের স্বাদটা যেন আমার খুব ভালো হয় আর কি মনে হয়। মশলা যদি কাঁচা থেকে যায়, মাছটা দিয়ে দিই, তাহলে কিন্তু পরে স্বাদটা একদমই ভালো লাগে না, কাঁচা মশলার একটা গন্ধ বেরোয়। তাই জন্য খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি হালকা একটু নেড়েই জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ওটাকে আবার শুকনো শুকনো করে কষিয়ে নেবো। দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কালারটাও কিন্তু হেভি দারুণ এসছে। এবার মাছ দিয়ে দেওয়ার পালা। এক এক করে মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে সেই তো ঘাঁটি হবে। তোমরা দেখেই নিয়েছো যে আমি লোটে মাছ রান্না করছি। কার কার খেতে ভালো লাগে বলো তো? গরম গরম ভাতে লোটে মাছ হলে আমার তো আর কিচ্ছু চাই না। লোটে মাছ এরকম কষা কষা করে একদম ঝুড়ো ঝুড়ো শুকনো শুকনো, একটা ভাত নিমেষেই ঘুরে যাবে। গুড মর্নিং সবাইকে, বলাই হয়নি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দিনটা যাতে খুব ভালো কাটে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর বেগুন আলুটা যে ভেজে রেখেছি, এটা কিন্তু সব শেষে দেবো,
একদম ছাঁকা তেলে দেখেছো বেগুন আলু ভেজে রেখেছি। একদম ঝুড়োটা হয়ে যাওয়ার পর এগুলো মেশাবো। যদিও বা 1 কিলোর ওপর লোটে মাছ রয়েছে, তাহলেও জানো তো একটু বেগুন আলু দিলে তাহলে একটু বাড়ার জন্য আর কি, না হলে ওই লোটে মাছ শুকনো হয় এইটুকুনি হয়ে যাবে। বলো, এসব জিনিস টেস্টি জিনিস, এসব জিনিস এত এত হয় না, তাই না? যতটাই করো ততটাই যেন মনে হয় কমে যায়। দেখো যতই নাচছি ততই যেন কমে আসছে, এতটা লোটে মাছ আর মনে হচ্ছে না। যত শুকনো করবো তত একটুখানি হয়ে যাবে। তারপরে বললামই এই ভাজাগুলো দিয়ে দেবো, মধ্যে দেবো ধনে পাতা। একটু ধনে পাতা না দিলে কি হয়, তাই না? নাড়িয়ে নাড়িয়ে ডানা ব্যথা হয়ে গেল। আর আমরা নাকি এরকম ঝুড়ো খাই বলে অনেকেই বলে, যারা নাকি কাঁচা লোটে মানে লোটে গোটা থাকবে সেই রকম খায়, তারা বলে আমরা নাকি খেতে জানি না। আচ্ছা সত্যিকারের বলো তো, ঝুড়ো লোটে খেলে না খেতে জানার কি হয়েছে? আমি তো বলি যে আমরা নরপিশাচ নই, যারা নরপিশাচ তারাই কিন্তু কাঁচা মাছ মাংস খায়। কি বলো, আমার কথায় একমত হলে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, যার যার রুচি সেটা বলতেই পারে, কিন্তু খেতে জানি না এটা কিন্তু বলতে পারো না। কারণ তোমার টেস্ট তুমি কাঁচা খেয়ে তোমার ভালো লাগে, কিন্তু আমার এইটাই ভালো লাগে এরকম ঝুড়ো লোটে, তাই জন্য বেশি টেস্টি লাগে। কিন্তু না, কিছু মানুষের কথায় আমরা খেতে জানি না, তাই এরকম মাছকে ঘেঁটে ফেলি। সত্যি কি তাই? আমার বড্ড হাসি পায়। কি বলো, কাঁচা মাছ মাংস কারা খায়? নরম পিশাচ হয়তো। আমরা ভাই মানুষ, সাধারণ মানুষ, আমরা এভাবে খেয়ে অভ্যস্ত। ডানা এখান থেকে মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে। এটার যা একটা সুন্দর খেতে, মানে কি বলবো, মানে এইটা এরকম রান্না সেটাকে বলে নাকি খেতে জানি না। কাঁচা লোটে খেলে গোটা গোটা একদম থকথকে, সেটা খেলে নাকি মানুষ বলে তাকে। তোমরাই জানো। আমরা নাকি লোটে মাছ রাঁধতে জানি না, এই রকম সুন্দর ঝুড়ো খাই বলে। ভালো ভালো রান্না হলে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে বসে গেছি। আজকে কিন্তু অনেকটাই আগে আছে, মানে 10টার মধ্যে খেতে বসে গেছি, কারণ রান্না করতে একটু তো দেরি হবেই। এই দেখো এখানে রয়েছে এই যে লোটে মাছটা, খুব সুন্দর তেল তেলে করে রান্না করেছি। আর এখানে রয়েছে ওলের তরকারি, সাথে আমি নেবো কী বলো তো, এক টুকরো পেঁয়াজ। এই যে বাঙালির পাতে এক টুকরো পেঁয়াজ পড়বে না, তা কী করে হয়? চলো খেয়ে নেওয়া যাক। রান্না খেয়ে কি বাবা হবাদি বলো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এক এক সময় না মনে পড়ে এরকম লোটে মাছ রান্না, আমার দাদু কি ভালো খেত। কোনটা সিলভারের কড়াটা? মানে মাছের না, ওই যে তোমার আলু বেগুনটা ভেজে তুলে রেখেছে।